এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পলিথিন বর্জ্য থেকে কিভাবে তেল, গ্যাস ও ফটোকপি মেশিনের কালি তৈরি করা যায়। খুব ছোট এবং অনেক সহজ পদ্ধতিতে এটা করার চেষ্টা করছি। এর জন্য আমি একটা 200 ওয়াটের পুরানো নষ্ট বাল্ব নিছি। বাল্বের উপরের অংশটা এবার আমি খুলে ফেলবো। ভিতরে যে একটু বাড়তি কাঁচের অংশ থাকে এটা আমি ভেঙে বের করে ফেলবো। এবার অর্ধেক বালি আর অর্ধেক সিমেন্ট মাটি গুলে নিব। এবার কিছু প্লাস্টিকের বোতল, ভাঙা কলম, চিপসের প্যাকেট, এই প্লাস্টিকগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিব, যেন এই কাচের বাল্বের ভিতরে ভরতে পারি। বাল্বের ছিদ্রটা ছোট, ওই ছিদ্র দিয়ে যেন ঢুকতে পারে এরকম ভাবে আমি ছোট ছোট করে কেটে নিব। প্লাস্টিকগুলো ছোট ছোট করে কেটে বাল্বের ভিতরে ঢোকাবো। খুবই ছোট করে করছি, এর জন্য আমি এগুলো এত ছোট ছোট করে কাটা। এটা যদি বড় করে করতাম তাহলে সম্পূর্ণ বোতল সহই এটার ভিতরে, মানে যে পাত্র দিয়ে করতাম ওই পাত্রের ভিতরে ঢুকে দিতাম। যেহেতু ছোট, এর জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার পলিথিনগুলো এটার ভিতরে আস্তে আস্তে ঢোকাবো। বেশি চাপ দেওয়া যাবে না, কাচের বাল্বটা খুবই পাতলা, ফেটে যেতে পারে। খুবই আস্তে আস্তে ভিতরে ঢোকাতে হবে। মোটামুটি ভরা হয়ে গেছে। এখন আমি একটু আগুন ধরাবো। আগুন ধরে বাল্বটা আগুনের মধ্যে 2-4 মিনিট রাখবো। এর ফলে কি হবে, যে পলিথিনগুলো আছে এটা আরো কিছু ভরার জন্য আমি একটু জায়গা পাবো, কারণ ওগুলো গলে একটু নিচে চলে যাবে, উপর থেকে একটু জায়গা খালি হবে। এরপর আরো কিছু পলিথিন কাচের বাল্বের ভিতরে ঢোকাবো। প্লাস্টিকগুলো ঢুকিয়ে দিচ্ছি। ঢোকানো হয়ে গেলে এই বাল্বের মধ্যে একটা পাইপ দিব। তামা, অ্যালুমিনিয়াম বা স্টিল যে কোনো পাইপ হলেই হয়। আমি একটা তামার পাইপ এই বাল্বের মধ্যে ঢোকাবো। এবার সিমেন্ট বালি যেটা গুলে রাখছিলাম ওইটা দিয়ে আমি মুখটা ভালো মতো আটকাবো, যেন কোনো লিক না থাকে। লাগানো হয়ে গেলে বাল্বটা আমি 4-5 দিন রেখে দিব শুকানোর জন্য। এভাবে 4-5 দিন রেখে দিব। এবার একটা বোতলের মুখা ছিদ্র করে এর মধ্যে আমি একটা প্লাস্টিকের পাইপ ঢোকাবো। সুপারগুলো দিয়ে বোতলের মুখার উপরে সুপারগুলো আর বালি দিয়ে ভালো মতো লাগাবো, যেন এখান দিয়ে কোনো লিক বা হাওয়া বের না হতে পারে। পাইপের অপর পাশে আর একটি মুখার মধ্যে আমি দুটো পাইপ লাগাইছি, একটা বড় একটা ছোট। এইটা আমি গ্যাস যে জমা করবো, ওটার গ্যাসের একটা ট্যাঙ্কি বানাবো। এটার মধ্যে গ্যাস জমবে, এই গ্যাসটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। খুবই ছোট করে করছি এটা। এই বোতলের দুই পাশে দুইটা পাইপ ঢুকাইছি, একটা পাইপ দিয়ে গ্যাস ঢুকবে আর একটা দিয়ে গ্যাস বের হবে। এর জন্য আর একটা বোতল লাগবে, এই বোতলের মধ্যে পানি ভর্তি থাকবে। এবার কাচের বাল্বটা বসানোর জন্য আমি যেখানে তাপ দিব আর কি, ওখানে বসানোর জন্য 3টা লোহার দণ্ড মাটির মধ্যে গেড়ে বাল্বটা বসাবো। বাল্বের মধ্যে যে পাইপটা ছিল ওর মধ্যে আমি একটা প্লাস্টিক পাইপ ঢোকাবো। ওই পাইপটা যে বোতলের ভিতরে যে পাইপটা লাগানো আছে ওই পাইপের মধ্যে দিয়ে দিব। এই বোতলের মধ্যে তেলটা এসে জমবে।
প্রথম ওই কাচের বাল্ব থেকে তেলটা সেই বোতলে জমবে। বোতল থেকে আবার বোতলের মুখটা যেহেতু খোলা, ওইখানে আমি যে আর একটা পাইপ যে মুখায় লাগাইছিলাম, ওই মুখাটা ভালো মতো শক্ত করে লাগাবো। আর একটা বোতলে পানি ভরবো। এই পানির মধ্যে যে অপর পাশের যে পাইপের মাথাটা আছে এটা ঢুকিয়ে ভালো করে আটকিয়ে দিব। এটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কি, যেটার মধ্যে গ্যাস এসে জমবে, আমি জমা করে রাখবো। এর জন্য একটা বোতলের মতো পানি দিচ্ছি, আর যে বোতলটা দুই পাশে দুইটা পাইপ ঢুকিয়ে রাখছিলাম, ওই বোতলটা এবার এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে চাপ দিলেই ভিতরের হাওয়া সব ওই পাইপ দিয়ে বাইরে বের হয়ে যাবে। এবার যে দুইটা পাইপ এর মাথা ছিল তার একটা এটার মধ্যে ঢুকাবো, আর একটা মাথা খোলা থাকবে, ওটা দিয়ে গ্যাস বের হবে। বোতল থেকে গ্যাস প্রথমে গ্যাস তেল এই বোতলের মধ্যে যাবে। এখান থেকে পাইপ দিয়ে তেলটা ওইখানে থাকবে, গ্যাসটা আসবে। গ্যাসটা এসে এই বোতলের মধ্যে যে পানি দিয়ে ফিল্টার হয়ে গ্যাসটা ফিল্টার হয়ে এসে যে পাইপটা আছে এই পাইপ দিয়ে এই ট্যাঙ্কির মধ্যে এসে জমবে। আর যে অপর সাইডে যে পাইপটা আছে ওটা দিয়ে গ্যাসটা বের হবে। যখন গ্যাস এই বোতলের মধ্যে ঢুকবে তখন এই বোতলটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, আর এই পাশ দিয়ে গ্যাসটা বের হবে। এটা দিয়ে গ্যাস তেল এসে এই পাইপ বোতলে যাবে, এই বোতল থেকে তেলটা থাকবে, শুধু গ্যাসটা এসে এইখানে ফিল্টার হয়ে এই পাইপ দিয়ে পানির উপরে ফিল্টার হয়ে এই বোতলে গিয়ে জমবে। এখন আমি আগুন দিয়ে দিব। জ্বালানি তেল একটা মুখের মধ্যে টিস্যু পেপার দিয়ে ওটার মধ্যে তেল দিয়ে আমি আগুন ধরাবো। একটা স্যালাইনের অন অফ যেটা থাকে ওটা একটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেন এটা বন্ধ এবং চালু করতে পারি অনায়াসে। গ্যাস বের হওয়া শুরু করছে আগুন দেওয়ার একটু পরেই। এই যে পানিতে বুদবুদ করতেছে, গ্যাসটা ফিল্টার হয়ে গিয়ে ওই ট্যাঙ্কির মধ্যে জমা হচ্ছে, আর ট্যাঙ্কির যে বোতলটা আছে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। এই যে গ্যাস বুদবুদ বুদবুদ করে বেরোচ্ছে। তেল শেষ হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দিব। গ্যাস বোতলের ট্যাঙ্কিতে যখন যত বাড়বে বোতলটা তত উপর দিকে উঠবে। ভিতরের পলিথিন গুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে গলতেছে। এইভাবে যে কোনো কিছু দিয়ে এটা করা যাবে। কাচের বাল্ব দিয়ে না করতে চাইলে এটা যে কোনো অন্য একটা কোনো কিছু দিয়ে করা যেতে পারে। এর মধ্যে আমি একটা বেলুন লাগাবো। এই বেলুনের মধ্যে আমি গ্যাসটা ধরবো, মানে গ্যাস দিয়ে বেলুনটা ফোলাবো।
আর কিছু জ্বালানি তেলের মধ্যে দিয়ে দিব। আগুনের স্পিডটা আমি একটু বাড়াবো যেন তাড়াতাড়ি শেষ হয়। এই যে বেলুনটা ফুলতেছে, আগুনের স্পিডটা অনেক বেড়ে গেছে। আগের থেকে অনেক বেশি স্পিড আগুন জ্বলতেছে, গ্যাসে বেলুন ফুলতেছে, আর এই যে বোতলের মধ্যে তেল যাইতেছে পাইপ দিয়ে। আগুনের স্পিড অনেক বাড়ানোর কারণে আমার এই যে বোতলটা বাল্বটা ফেটে গেল। আগুন যদি আমি একটু কম রাখতাম, আগের মতো রাখতাম, তাহলে এই বাল্বটা ফাটতো না, পুরো কাজটা শেষ করতে পারতাম ভালোভাবে। কিন্তু আগুনের স্পিডটা অনেক গুণে বাড়ানোর কারণে বোতলটা ফেটে গেল, কাজটা শেষ করতে পারলাম না। তবে যাই হোক, যতটুকু তেল হয়েছে এতটুকু 2 মুখার মতো বা 3 মুখার মতো হবে। এখন আমি একটু পানির মধ্যে এই তেলটা কিরকম আগুন জ্বলে সেটা দেখাচ্ছি। এটা কাছের বাল্ব দিয়ে না করে অন্য কিছু দিয়ে করলেও ফাটতো না, পুরো কাজটা শেষ হইতো। পানির উপরে আগুন জ্বলতেছে, আর পুরো পলিথিন প্লাস্টিক গুলো এরকমই আছে। আর অনেক তেল পাইতাম, আর অনেকখানি গ্যাস পাওয়া যেত, কিন্তু তার আগেই তো ফেটে গেল আগুনের তাপটা বাড়ানোর কারণে। যদি ওইরকম স্পিড আগুন রাখতাম তাহলে এটা ফাটতো না। আর যে ট্যাঙ্কির ভিতরে গ্যাসটা আমি জমা রাখছিলাম, এবারে দেখবো এই গ্যাসটা কিভাবে, এই গ্যাস দিয়ে কিভাবে আগুন জ্বলে। এটা কাঁচের বোতল দিয়ে না করে আমি অন্য কোনো স্টিল বা লোহার কোনো কৌটা বা কোনো ডিব্বা দিয়ে করলেও এটা ফাটতো না। এটা আমি দেখানোর জন্য যে কাঁচের ভিতর দিয়ে দেখা যাবে কিভাবে গ্যাস তেল তৈরি হচ্ছে এর জন্য করছিলাম।